শুভ সন্ধ্যা সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আমি ঠাকুরবাড়ির জ্যৈষ্ঠ মাসের মাসিক পত্রিকা থেকে একটু ঠাকুরের আলোচনা করছি। তো আমার যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। পূর্ব প্রকাশিতের পর 26শে কার্তিক 1430, 13ই নভেম্বর 2023। ঠাকুর বাংলার চারপাশে দেওয়ালে দেওয়ালে লেখা আছে শ্রী শ্রী ঠাকুরের কত বাণী। জীবনের বাণী, অগ্রগতির বাণী, মৃত্যুকে জয় করবার বাণী। মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেই সব পড়েন। আর কিছু বাণী লেখা আছে এখানকার জীবনের ছন্দে। গাছপালা প্রকৃতির ধূলিকণার মধ্যে যে অমোঘ ছন্দ বয়ে চলেছে, সেই ছন্দে কান পাতলে সে বাণী শোনা যায়। আজ 13ই নভেম্বর। ছোট বড় কোনো উৎসব নেই, কিন্তু বহু মানুষ এসেছেন। আজ গমগম করছে আশ্রম। সর্বত্র যেন শোনা যাচ্ছে প্রেমের মন্ত্র। মানুষ মানুষ, আরও মানুষ, আরও জীবন, আরও প্রাণ, আরও প্রেম। তাই তো প্রাণকে শুধু শুষ্ক আচার মন্ত্র দিয়ে নয়, রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকের যুবরাজ অভিজিতের মতো প্রাণকে প্রাণ দিয়ে জাগাতে সবাই এসেছেন। অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন আশ্রমে। সকলের প্রাণভ্রমরা আচার্যদেবের সমীপে। মধ্যমগ্রাম থেকে এসেছেন এক মা। স্বামী মারা গেছেন, 1 বছর হয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন, এখন তিনি একা। নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে। কিছুতেই একাকিত্ব কাটাতে পারছেন না। দিনে দিনে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বলেন, সবথেকে বড় কথা হলো মন বলে একটা জিনিস আছে, সেটার খোঁজ আমার কাছে তখনই হয় যখন সেটা খারাপ হয়। তার আগে সেটার খোঁজ থাকে না। স্বামী মারা গেছেন এ অবশ্যম্ভাবী সত্য। এটাকে মেনে নিয়ে তার স্মৃতিগুলোকে নিয়ে এবার জীবনের কাজে এগোতে হবে। আর মেয়ের বিয়ে দিয়েছ, সেই দায়িত্ব পূরণের অবসরটাকে এবার উপভোগ করো। তোমার তো ভালো থাকার কথা, তুমি বিষাদগ্রস্ত হয়ে পড়ছো মানে? ঘরের মধ্যে বসে দিনরাত শুধু হয় অতীত নয় ভবিষ্যতের কথা চিন্তা করছো। পাখা যেমন ঘোরে বাই 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 করে সারা দিন সারা জীবন ঘুরেই চলেছে, একই জায়গাতে ঘুরছে, এগোতে পারছে না। জীবনটাও তেমনি একই জায়গায় আটকে গিয়েছে। জীবনের ঘটনাগুলো জীবনের সাথেই ঘটছে, গাছের সাথে, পাথরের সাথে, মাটির সাথে ঘটেনি। এবার বর্তমানটাকে মেনে নিয়ে এগিয়ে যাও। সবার সাথে দীক্ষাপত্রের কাজে বের হও। মহাপ্লাবনে শরিক করে ফেলো নিজেকে। একাকিত্ব দেখবে চারপাশের লোক হৈ হৈ করছে। জীবনের বর্তমানকে নিয়ে এবার বাঁচো। এতটা জীবন আমি সংসারে দিয়েছি, এবার আমি বাকিটা ঠাকুরের জন্য দেব। তুমি তার আদর্শের জন্য একবার নিজেকে গলাও। বরফ যেমন গলে জল হয়, তেমন তার জন্য এবার নিজেকে গলাও। দেখবে তোমার মধ্যে তুমি মহাসিন্ধুর সন্ধান পেয়ে যাবে। আজ এটুকুই। নমস্কার।